ওনার বডিগার্ড আমাকে নিয়ে যায়, শ্যামলী রানের বডিগার্ড আমাকে তার সাপার থেকে 0 পয়েন্ট থেকে নিয়ে গাড়ির থেকে নামার সাথে সাথে নিয়ে যায়, আমাকে তুলে সার্কেল অফিসে আমাকে নিয়ে যে গরু পিটানোর মতন পিটিয়েছে SS পাইপ দিয়ে। ওনার স্বামী লাথি ঘুষি, শ্যামলী রানীর থাপড়ি চর আমাকে এইভাবে টর্চারিং করেছে খুব। আমি আর বিচার চাই। দিয়ে আমাকে বলছে যে তুই জানিস আমি কে, আমার বউ একটা সাপাহারের SP, তুই আমাকে এভাবে সিট থেকে তুলে দিলি, তুই জানিস আমি তোর কী করতে পারি, তোরা কাল আয় সাপাহারে, তোদেরকে দেখছি কী করতে পারি। কাল একটা যাত্রী সাপাহার থেকে এসে আমার গাড়িতে উঠার পর আমি জিজ্ঞেস করি ভাই কই যাবেন, তো বললো ধানসুরা যাবে। আমি বললাম ভাই আমার গাড়িতে কিন্তু সিট হবে না, আর আমার গাড়ির টিকিটের যাত্রী আছে, যদি টিকিটের যাত্রী আসে তাহলে সিট ছেড়ে দিতে হবে। যখন টিকিটের যাত্রী যখন আসে তখন আমি বলি যে বড় ভাই সিটটা ছেড়ে দিতে হবে, আমার টিকিটের যাত্রী এসছে, সিটটা ছেড়ে দিন। এই কথাটা বললো আমার অপরাধ। এই কথা বলার পরে ভাই সিটটা ছেড়ে দিয়ে এসে মেলা রকম 2-3টা কথাবার্তা বলার পর যখন আমি সামনে চলে যাই, সামনে আসার পরে ওই ভাই সামনে আসলো, এসে মেলা রকম কথাবার্তা বলে আমাকে। দিয়ে আমাকে বলছে যে তুই জানিস আমি কে, আমার বউ একটা সাপাহারের SP, তুই আমাকে এভাবে সিট থেকে তুলে দিলি, তুই জানিস আমি তোর কী করতে পারি, তোরা কাল আয় সাপাহারে, তোদেরকে দেখছি কী করতে পারি। দেওনার বউ আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। দিয়ে সামনের দিকে আসার পর ড্রাইভারকে বলে যে আপনার গাড়ির কাগজপাতি, তোর গাড়ির কাগজপাতি দেখা, তোর গাড়ি ড্রাইভিং লাইসেন্স দেখা, আর অন্য অন্য ভাষাতে মেলা রকম কথাবার্তা বলে। ধানসুরা নামে যাওয়ার পরে কিছুক্ষণ রাস্তা যাওয়ার পরে আমার ফোনে একটা ফোন আসার পর বলে আমি সাপারে সার্কেল SP বলছিলাম। আমি যে স্যার বলেন। তো উনি অনেক ভাষা দেওয়া, মানে সর্বপ্রথম বলছে তোদের কতগুলো বাল হয়েছে, তোদের ওগুলো বালটাল টেনে ছিঁড়বো, তোরা কায় লাই, তোদেরকে দেখছি। এরকম মেলা রকম বড় বড় মনে করেন যে মেলাগুলো কথাবার্তা বলে, মেলা হাসাহাসি করে। তো ভাষা দেওয়া যেগুলো কথা বলেছে, তো আমরা মোটর গাড়ির কাজ করি বলে যে কথাগুলো বলবে, এটা তো ঠিক না। আমরা কি গরিব বলে বলে কি আমরা কি মানুষ না? এই ভাষাতে যে কথাবার্তা যেগুলো বললো, এগুলা কোনো মানুষকে বলতে পারে না। উনি সরকারি চাকরি করে বলে উনি ওনার পাওয়ার দেখায় এই কাজগুলো করবে, এটা তো ঠিক না। একটা গাড়ির সঙ্গে একটা যাত্রী নিয়ে বসা নিয়ে গন্ডগোল ছিল। সেটা হঠাৎ করে কালকে রাত্রে 10টা 11টার দিকে আমার স্টাফ বাদল এবং ওই আমার ড্রাইভার হচ্ছে রিপন, এরা আমার কাছে রিং দেয় যে ভাই আমাকে সহ গাড়ির কাগজপত্র সহ সার্কেল SP একজন মহিলা উনি ডাকতেছে। তেমন কী ব্যাপার, কী ফাংশন? তো বললো যে একটা যাত্রী বসা নিয়ে ওনার একজন রিলেটিভ ছিল, তার সঙ্গে একটু কথাবার্তা কাটাকাটি হয়েছে। এভাবে আমি বললাম ঠিক আছে, তাহলে ওনার নাম্বার দিয়ে আমি কথা বলি। তারপরে আমি ওনার নাম্বার দিল, আমি ওনার সঙ্গে কথা বললাম। আমি বললাম যে ম্যাডাম কী খবর এটার ব্যাপার? তো বলছে যে ওনাকে পাঠান, উনি খারাপ ব্যবহার করেছে। তা বললাম ঠিক আছে যাক, আমি আমার পরিচয়টা দিয়ে আমি রাজশাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক, প্লাস আমি উত্তরবঙ্গ 16টা ডিস্ট্রিক্টের জেনারেল সেক্রেটারি, এবং আমি আমার গাড়ি ওটা, হ্যাঁ আপনি যাচ্ছে, আপনি একটু দেখে বুঝাই দেন, আমরা পরে যদি কোনো সমস্যা থাকে সাংগঠনিক ব্যবস্থা আছে এবং আমরা এগুলো নিয়ে আর সেলের কাজ করি। তো উনি বলে আচ্ছা ঠিক আছে পাঠান। আমি পাঠানোর পরে আধা ঘন্টা পরেই আমাকে বাদল রিং দিল যে আমাকে প্রচণ্ড মেরেছে। তো কেন মারলো? তো এই ঘটনা। পরে আমি রিং দিলাম, রিং দেওয়ার পরে আমাকে উচ্চবাক্য কথাবার্তা বলার পরে আমি বললাম দেখেন আমরা কি পর্যায়ে আসি, আর আপনি কোন ব্যাচে আপনি ভর্তি হয়েছেন এটা আমাকে জানান। আমার তো মনে হচ্ছে যে আপনি আওয়ামী লীগের সময়কার নিয়োগপ্রাপ্ত এবং টাকা দিয়ে নিয়োগপ্রাপ্ত। তখন উনি আমার পরে রাগান্বিত হয়ে বললো যে আমি আপনাকে যে কোনোভাবে ব্যবস্থা নিতে পারি। আমি বললাম আপনি কিচ্ছুই করতে পারবেন না। আমরা পরিবহন সেক্টর চালাই এবং আমাদের নীতিগত দিক আছে, আমরা বৈষম্য বিরোধী লোক। আমরা জেল খাটা লোক, আমরা কয়েকবার জেল খেটেছি। এরকম কথা বলাতে সে বহু উচ্চবাক্য স্বরে কথা বলে। পরে আমি বলি বাদলকে যে গাড়ি টাড়ি ওখানে বন্ধ করে দিয়ে তোরা ব্যাক করে চলে আয়। ইতিমধ্যেই আমাকে নগার মালিক সমিতির সেক্রেটারি বাবু ভাই উনি আমাকে রাত্রে 10টার দিকে রিং দেয় যে স্যার আমার কাছে টেলিফোন করছিল, তো ব্যাপারটা একটু কালকে 10টার মধ্যে দেখব। এই বলে আমি কিন্তু আমি ওনার বিচার চাচ্ছি এবং না হওয়া পর্যন্ত পুরো 16 ডিস্ট্রিক্ট আমি বন্ধ করে দেওয়ার একটা পরিকল্পনা আমি করতেছি এবং আমি DIG স্যারকে জানাবো এই ধরনের অফিসার আমাদের এখন বর্তমানে দরকার নাই।